Yes, sir. ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি আস্তে একটা কোশ্চেন আছে। হ্যাঁ এখন আছে ওকে হ্যাঁ ওই y এর ভ্যালু প্লাস মাইনাস 2 আসছে, লাইক যদি আমি x এর ভ্যালু 2 বসাই, তো এখন কি আমি রিকোয়ার্ড ভ্যালু x যদি 2 এই কমা প্লাস মাইনাস 2 এভাবে লিখবো? আমি বলতেছি দেখো, বুঝতে পারছি। আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে তোমরা হয়তোবা প্রবলেম ফেস করতে পারো এটা সলিউশন করতে গেলে। তো x ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, তাহলে এটাকে যদি ইকুয়েশন 1 ধরি, এটাকে ইকুয়েশন 2 ধরি, তাহলে ইকুয়েশন 2 থেকে কি আসে? 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু y স্কয়ার। তো তাইলে এটা তো 4 না, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তো y ইজ ইকুয়াল টু আসে প্লাস মাইনাস 2, কারেক্ট? দেন আবার x ইকুয়াল টু যদি মাইনাস 2 বসাই, তাইলে কি আসে? 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু y স্কয়ার। সো 2 টু দি পাওয়ার এটা মানে হচ্ছে 1/2 স্কয়ার, তাই না? ইনভার্স যেহেতু 1/, সো এটা এরকম। তাইলে y স্কয়ার ইজ ইকুয়াল টু আসে 1/4, তাইলে আবার y ইকুয়াল টু আসে প্লাস মাইনাস 1/2, এইটা আসে, তাই না? তো এইখান থেকে আমরা রিকোয়ার্ড সলিউশনটা কিভাবে লিখবো সেটা দেখা দিচ্ছি। আচ্ছা, সো দ্য রিকোয়ার্ড সলিউশন প্রথমে হবে কি দেখো, x ইকুয়াল টু 2 এর জন্য প্লাস 2, 2 এর জন্য প্লাস 2, কমা 2 এর জন্য মাইনাস 2, 2 এর জন্য মাইনাস 2, দেন আবার মাইনাস 2 এর জন্য প্লাস হাফ, মাইনাস 2 এর জন্য প্লাস হাফ, আবার মাইনাস 2 এর জন্য মাইনাস হাফ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, প্লাস মাইনাস 2 একসাথে লিখে দিচ্ছি। না, এভাবেই দাও। ওকে, কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, গুড। ওকে, গরম লাগতেছে। আচ্ছা, তো টুডে I wanted to show you a special technique. Yesterday, actually, what we did, we drew a graph, right? A special equation, quadratic equation was given, and from that equation, we tried to draw a graph. Now, to draw the graph, we need to form a table, right? And you saw that it is a little bit time consuming to form the table, correct or not? It takes a little bit time to form the table because we need to take the value of x, put into that equation, and then find out the value of y. So we can save this time by using calculator. Okay, so I want to show you something. Everyone should take your calculator. Okay, take this calculator. Okay, I will show you how to form the table very easily. Okay, I will write the equation on the board. Everyone get ready with the calculator. So the equation was x square minus 5x plus 4. X square minus 5x plus 4. But sir, এটা কি অ্যাপ্লিকেবল এক্সামের সময় বা আমরা নরমালি করতে পারবো, এটা ইউজ করতে পারবো? Yes, you can apply definitely. মার্কস মাইনাস হবে চান্স আছে? হ্যাঁ, মার্কস মাইনাস হওয়ার চান্স আছে? মার্কস, আচ্ছা, টিচার কিভাবে বুঝবে তুমি ক্যালকুলেটর ইউজ করছো? ওটা কোনো অসুবিধা নাই। এই আমার ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আমি তো চার্জার নিয়ে এসেছি। একটু টেস্ট ফাটাই দিতেছে। কাকে বলতেছস? হ্যাঁ, আমার কান ফেটে গেছে পুরা। আমি কি বলি, আমার শাইন দেখি বাজে, আমি বলছি ইস্তিয়াকে টেস্ট ফাটাফাটি গেছে। ও আচ্ছা, আমি স্পিকে শুনছি, সরি। আচ্ছা রুবাইয়া, how did you send that assignment?
ফার্স্টে সব পিকচার একটা একটা I করে know সেন্ড how করছি। to send, man. আমি PDF ফাইল জাস্ট লোড হইতেছে, যায় না। আমারটা তো অ্যাসাইনমেন্টই পাই না আমি। 3 পাইলে মারিয়া, আমি কি 4 ফেস করছি নাই। জানো? মারিয়া, ইউ স্টেপ। আমি কি ফেস করছি জানো? যখন আমি তোমারটা পাঠাচ্ছিলাম তখন অনেক লোড হচ্ছিল, মানে আমারটা এত টাইম নেয়নি, তোমারটা বিকজ তোমার অনেক পেজ আছে, তার জন্য অনেক পেজের কারণে। আরে অনেক পেজ প্রবলেম হয় না তো, গুগল ড্রাইভ থেকে আমি ডাইরেক্টলি করছি 40 পেজ 10 মিনিট হয়ে গেছে। কই 10 আমার 10 হয় সেকেন্ড নাই, হয়ে গেছে। এত লোড হয় নাই, জাস্ট প্রবলেম আমি পাই নাই। বাট আমার কোনো প্রবলেম ফেস করতে হয় না। Same. সেম। আমার Hey. হয়নি, বাট আমি অ্যাসাইনমেন্ট পাই নাই। Acha, okay, my dear students. This discussion Yes. you can continue offline, okay? Now, everyone has this calculator, right? Press the on button. After that, press the mode button. That is right beside on button, okay? If you press mode button, you will see 1 to 8 number, right? Look at number 7. What does it say? টেবিল। টেবিল। Table. So press number 7. What do you see? F of x is equal to something, right? Yes, sir. F of x is equal to, now you need to write the equation here, x square. Now how to write x? Okay, as you can see, there is a 1 button. square. You see this button, it has written x over it in red color. Okay, above 9 button, okay, there is a button. Okay, this one has red x written. Now how to write this x? Press alpha button, press alpha and then press that button. You will see that x has appeared. Could you write x? Yes, sir. See, I wrote x. Okay, now I need to put a square. You know how to put square, right? Then give -5. Again press alpha button and the bracket closing, first bracket closing button. Okay, -5x plus 4. See, I have written the equation. Is there anyone who couldn't write the equation? I have written the equation. Is there anyone who couldn't write the equation? Be with No, me, sir. please. Could you write? Yes, sir. Okay. So press the equal button. Now they are asking start. From where you want to start? Let us say I want to start from -10. So write -10 and press equal button. They are asking end. Where do you want to end? Let us say I want to end at +10. So write 10 and put equal button. Now they are asking step. Step 1. Yes, step 1. We want to get the value for -10, -9, -8 for each step, right? That is why step 1. So put equal button. Then did you get this table? Yes, sir. You got this table. So from here actually you can write the value. If you take the value of x as -10, the value of y will be 154. Then -9, okay, it will be 130. Then for -8, it will be 108. Now such big values are a little bit difficult to plot in the graph paper, right? That is why we will not actually take the value. I just showed you we can take the values like this. So from here, if you go down, you will see that there are more or less values, right? And which values are convenient for you, we will take that one. You see for -1, if you go down, you will see that for -1, it is written 10 here, right? This one is a little bit okay. Then for 0, we are getting 4. Then for 1, I am getting 0. Then for 2, I am getting -2. 3, also -2. Then for 4, I am getting 0. Then for 5, I am getting 4. See, I could complete the table within a couple of seconds, right? Is there anyone who didn't understand this part? I could easily fill up the table, right? Now, plotting the graph, you have to do it yourself, okay? Plot these points in the graph and you will get a
curve like this, okay? That curve will intersect x-axis at some certain point, and those two values are the solution of this equation. Okay? Yes, sir. So if Trust anybody in has the any person. doubt regarding this process, you may watch the video again when I upload it in YouTube, okay? Now we will move on and discuss about some other problems of this chapter. Anybody wanted to say something? কেউ কিছু বলতে চাইছিলাম মনে হয়, বলো, অসুবিধা নেই। বলতেছিলাম আজকে রোজা রাখছেন? হ্যাঁ? আজকে রোজা রাখছেন? না, আজকে রোজা রাখি নাই, কারণ আজকে সন্ধ্যা থেকে তো আবার রমজান মাস শুরু হয়ে যাবে। যদি এটা কোনো লজিক না, তবে আজকে আসলে আবার অনেকগুলা ক্লাস। আজকে 5টা ক্লাস আছে, আবার till Maghrib I have tuition classes, so that is why আজকে আর পারিনি। You are still taking tuition? হ্যাঁ, বুঝি নাই। এখনো টিউশন নেন? অনলাইন টিউশন তো জারি আছেই। ও ওকে ওকে, পরীক্ষা আলটিমেটলি টাইমলি হবে, ঠিক আছে? তো টিউশন আসলে অফ দেওয়ার কোনো অপরচুনিটি নেই। দেখা যাবে স্কুল খুলবে, তাহলে পরীক্ষাটা অনলাইন হবে, রাইট? ওই সময় কি কথা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, Sir, আমরা পরীক্ষার টাইম কি হবে? হ্যাঁ, বুঝি নাই। লাইক আমাদের ডায়েরিতে যা দেওয়া আছে এক্সাম যে স্টার্ট হবে সেই দিন থেকে কি হবে? হ্যাঁ, জুন 1 থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ। অনলাইনে? অনলাইন? যদি স্কুল বন্ধ থাকে তাহলে তো অনলাইন, আর যদি স্কুল খোলা থাকে তাহলে তো স্কুলেই হবে ইনশাআল্লাহ। স্যার, বাট আমাদেরকে একটা পেপার মানে একটা নোট দেওয়া হয়েছিল, মানে আমাদের মার্কিং কিভাবে করবে, অ্যাটেন্ডেন্সের উপর মার্ক দেবে, আমাদের অ্যাসাইনমেন্টের উপর মার্ক দিবে, এগুলা বগেরা বগেরা। সবকিছুই আসলে হয়ে যাবে, ওগুলা নিয়ে টেনশন করিও না তোমরা, ঠিক আছে? অল ইউ শুড অ্যাকচুয়ালি, তোমাদের এইসব স্কুলের পরীক্ষা নিয়ে টেনশনই করার দরকার নেই। কেন জানো? হ্যাঁ, You are board examining. You should consider yourself board examining. স্কুলের পরীক্ষা কেমন হবে এইসব নিয়ে টেনশন করিও না। তোমরা বোর্ড এক্সাম দিতে হবে, ঠিক আছে? অনেকে চিন্তা করবে কি যে আরে স্কুলের পরীক্ষা অনলাইন হবে, এই সামহাউ একটা ব্যবস্থা করে ফেলবো, কোন রকম হয়ে যাবে, অসুবিধা নাই, টেনশন নাই। তোমরা এই পরীক্ষাটা না হয় পাস করে ফেললা, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় গিয়ে কি লিখবা? ওখানে গিয়ে তো লিখতে হবে কিছু, তাই না? সো থিংক অ্যাবাউট দ্যাট এন্ড প্রিপেয়ার ফর দ্যাট এক্সাম, ওকে? যদি ফার্স্ট টাইমের কথা চিন্তা করে পড়ো, তাহলে দেখবা যে মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যাবা, যে কি পরীক্ষা হবে স্কুলে কে জানে। তো স্কুলের পরীক্ষার কথা চিন্তা করিও না, চিন্তা করবা কিসের কথা? বোর্ড পরীক্ষার কথা, যে ওই পরীক্ষাটাতে আমাকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে, বিকজ এই পরীক্ষার রেজাল্টের কথা আজীবন মানুষ জিজ্ঞেস করবে, আজীবন। সো প্লিজ একটু সিরিয়াসলি পড়াশোনা করো। আচ্ছা, so if you take a look at example 34, 35 and 36, they all are kind of same, okay? So I hope you can do this, and all of them are quadratic equation, and as a result the graph is of U shape, okay? Sometimes it is open ended in the upper side, sometimes it is open ended in the bottom side, okay? So this goes like this. Acha, if you come to example 37, this is a creative. Would you like me to discuss this? Kindly take a look at this one. Kindly go through this fast, because I find it very easy. Now it depends on you. If you want me to discuss it, I will discuss, but I think you will be able to solve it. So go through this and let me know. Then we can move to exercise problems. Is there anyone who feels I should discuss it? Kindly let me know. sir, I guess no need. No need, because this is what we have already done, right? Let us Yeah. move to exercise problems. And if you come to the exercise and take a look at problem number up to 8, it is MCQ, right? So try to solve it on your own, and if you cannot, then let me know, no problem.
But look at number 9. Solve the following equations graphically. All of them are quadratic equation and you have been asked to solve them graphically. All you need to do is form a table, draw the graph and find where the graph is, where the curve is intersecting the x-axis. Wherever the graph is intersecting the x-axis, that is your answer. Okay. So I hope number 9 you can do. Can we talk about number 10? If you allow me to start discussing number 10, then I can start. Shall we do it? Okay. Guys, be responsive, okay? If you need some time, more time to check, then you can say, sir, please wait for 2 more minutes. I want to check. And if you want me to discuss number 9 again, no problem. You can also say that I will discuss again. And if you feel no, 9 is not needed, from 10 I can start, then you can also say that. At least response, okay? When you communicate, then it becomes easier for me to, discuss things. So express your opinion. Which problem should I discuss with you? Number 10. Number 10, okay, no problem. Let us talk about number 10. If you go through the question, you will see, everyone come to page number 131. We are discussing problem number 10. So this is exercise 5.7 here. So twice the square of a number. Twice means 2 into something, right? The square of a number. Let us say the number is x. So the square of the number will be x square. So twice the square of a number is. Whenever we read is, we put is equal to. Okay. Less by 3. Less means minus 3. Okay. From something I have to subtract 3. Then 5 times of the number. 5 times of that number we have considered to be x, right? So you see, we have formed this equation. Achha. But 5 times of the square of that number, 5 times of the square of that number is, as I did is, I put equal sign, greater by 3. Greater by 3 means plus 3. Then 2 times of that number, 2 times of that number. We got 2 equations. Now form the equations using the information given in the above stimulus. That means I have already solved 1. Okay, major 1 already solved. Number 2, solve the first equation using formula. Formula, not using graph, using formula. So the first equation is this one. Let us say this is the first equation, this is the second equation. So in number 2, I need to solve the first equation. That is 2x square is equal to 5x minus 3. So if I take it here, change the side, then it will be minus 5x plus 3 is equal to 0. 3 2s are 6. Minus 5x minus x. That will give me 6, right? So 2x square minus 5. Oh no. Oh, 3x and 2x. 3 2s are 6. So from here I can take x common. So 2x minus 3 minus 1 common. So 2x minus 3 is equal to 0. So from here, oh, actually we cannot do the middle term factor here. Why, you know? I forgot that they said to use the formula. Do you remember the formula we used in 5.1? Yes, sir. We have to use that formula. If they hadn't told us to use the formula, we could have just, do the middle term factor and find the solution. But now we cannot do it. Okay. In 5.1, we learned that formula, right? That formula was x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a. I actually don't remember the formula clearly. Is this the formula? Yes, sir. Yes, sir. Do I need to check? চেক করে নিলে ভালো হয়, বাট আমার লাগে এটাই তো স্যার, এটা হ্যাঁ কারেক্ট। Yeah, minus b plus minus root over b square minus 4ac divided by 2a. Now we need to at first write what is the value of a here. If you compare the equation with this, okay, the value of a is 2. What is the value of b?
Minus 5. Five. Minus 5. Minus Minus 5. Many people will say the value of b is 5. No, minus 5. You have to take into consideration the sign. C is equal to 3. So put the values here and then we will get our solution. So A is equal to 2. So 2 into 2 will be there. Minus B. Minus B means minus minus 5. Plus minus root over B square means minus 5 square minus 4 into A. A is 2, C is 3. So 4 into 2 into 3. Acha. From here, I think you can do the rest of the calculation. Acha. This will become plus 5, 25, 4 to the 8, 3 8 the 24. And this is 4. Put over 1. So 5 plus minus 1 divided by 4. So from here, I can get 2 value, okay? If I take the plus value, it will be 6 by 4. That will give me 3 by 2. Okay? Another value of x, I will show you here. If I take the minus value, so Aryan, mute yourself. কে আমি একটু দেখতে চাই আসলে। Aryan. Insulted. কার ওখান থেকে আওয়াজ আসতেছিল? Aryan. আমার না বেচারা রোল থেকে আসছে। We can understand the voice. সিরিয়াসলি यार আমার এখানে দেখো Okay, then ইমন থেকে আসছে। Maybe. I don't know. ওই আমার কাছ থেকে কিসের আওয়াজ? আমি মিউট করে আছি। That was Aryan. হ্যাঁ ওটা আরিয়ান ছিল Come on, community অন্য তো কিছু আমি ব্যাপার মিউট করি, তোমরা নিজেদেরকে আনমিউট কেন করো? আজো ক্লাস নিতে দিবা নাকি দিবা না? সবাই চুপ। Okay, so these are the two value of x. Okay, anybody has any question, raise your hand. Do not unmute yourself. Anybody has any question, raise your hand. Nobody. Fine. So that in number 3, they state that solve the 7 equation using graph. We already know. This is similar as problem number 9. So I'm not going to discuss about that anymore. Okay. Let us take a look at problem number 11. The area of a land of Mr. Ashfaq Ali is 0.12 hectare. Okay. What is the relationship with hectare to meter square? We need to definitely convert it to meter square. Oh, it is given in the question itself. Okay. 1 hectare is equal to 10,000 square meters. So we got nothing to worry about. 1/2 of its perimeter is greater by 20 meter than one of its diagonal. Okay, he sells 1/3 of this land to Mr. Sham. The length of Sham's land is greater by 5 meter than its breadth. Now we need to form two equations in the light of the above stimulus. Acha, okay. Let us do this. Okay. Let us draw the land first. Now they didn't mention whether this is a square land or circular land or. So there is length and breadth, right? So it's square, right? Rectangle. It's a rectangle. It's rectangle. Yeah, that's it. Rectangle, length and breadth. Yeah.
So let us consider this one as a rectangle and let us take the length to be x and breadth to be y. Okay. They talked about diagonal, right? I hope you are already able to find out the diagonal using the Pythagoras theorem. Okay, so if this is x, this is y, so this will be root over x square plus y square. We already discussed about this in the previous chapters, right? So that is why I'm not going to show you the calculation again. If you want, if you have forgotten how to calculate the diagonal, you can just go back in the previous videos and watch it. Okay. Achha. So the area is given 0.12 hectare. Area. This is problem number 11. Area is given as 0.12 hectare. Now we have to multiply it by 10,000 meters square. So 1, 2, 1, 2, 3, 4. 1,200. 1200 meters square, right? Now from here, if I tell you to find out the area, length into breadth, xy. So according to the question, can I write xy is equal to 1200 meter square, and that will be our equation 1. We need to find the second equation. Okay. So the condition given in the question is one one half of its perimeter. Let us discuss about perimeter. Perimeter is 2 into length plus breadth. One half of it, that means divided by 2. Half of it, half of the perimeter is greater by 20 meter. Is means equal greater by 20 meter means something plus 2, 20. Then one of its diagonal. Diagonal is what? Root over x square plus y square. Do you understand this equation? Understanding this equation is very important. From here, actually 2 and 2 will get cancelled. So you may just move it this part and x plus y. You can just write this. Do you understand? Anybody has any doubt? Raise their hand. Okay, raise your hand. Please do not unmute yourself. I hope this is very clear, right? Half of the perimeter is greater by 20 than the diagonal. Very simple. Okay, so this is the two equation they told us to form. Okay, then what we have next? He says, find the length and breadth of the land of Mr. Ashfaq Ali. Okay, length and breadth means x and y. We have to find the value of x and y. From these two equations, I need to find out the value of x and y. Can I do this? Let us try. Okay. I will write the equations here. Cancelling 2 and 2, okay? This chapter is basically application of what we have learned so far. The previous chapter's knowledge. Okay? So here what we can do, we can shift 20 on this side. Or we can get the value of x from here, then we can replace the value here also. Yeah, we can do many things. So from here, let us get the value of y, that is 1200 divided by x. Replacing the value of y.
I guess in this way it is getting more little bit complicated. So the power 4 is here. 1225. So okay, let me try in some other way. Do not write now. Let me try some other way. Sir, do it in the square one. The previous time how we did it. Squaring like equation 2 থেকে স্কয়ার করে রুটটাকে কেটে ফেলা। আগের বার এভাবেই করছিলাম আমরা। তুমি এসে both side স্কয়ার করে দিতে বলতেছো? হ্যাঁ স্যার, আপনি আগের বার এভাবেই করাইছিলেন আমাদেরকে। Okay. both side যদি এখন স্কয়ার করি তাহলে এখান থেকে রুট ওভারটা চলে যাবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা ধরে নিলাম a আর এটাকে ধরে নিলাম b, তাহলে a - b হোল স্কয়ার হবে, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস 2 a ইনটু b প্লাস b স্কয়ার, এটা লেখা যায়, তাই না? এটা কিন্তু এটাকে কি জানি, আর এখানে রুট ওভার স্কয়ার কাটাকাটি কি x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে। Again, this one can be broken down into x square plus 2xy plus y square minus 2x minus 2y. Oh, আচ্ছা 20 আছে না, 20 to the 40, তাইলে 40x minus 40y plus 400 equal to x square plus y square. Oh, x square y square এগুলো ব্যালেন্স হয়ে যাবে। x square y square ওইদিকে নিয়ে যাবো, এদিকে থাকে শুধু 2xy minus 40x minus 40y plus 400 equal to x square plus y square minus x square minus y square. Any doubt till here? Kindly let me know. X plus y we got. If somehow we can find the value of x minus y also, then we can do something. I hope you know this corollary. If you take root over 100 is 10. So this is equation 4.
Anybody has any doubt? Let me know. বলো। রুট হইলে প্লাস মাইনাস হওয়ার কথা না? এইখানে হবে না, কেন হবে না বলো তো? Because length is not, no. I don't know. Right, here we are considering distance, right? একটা জিনিস খেয়াল করো, generally root over হইলে আমরা plus minus consider করি, that the value can be either plus or minus, right? But এখানে হবে না, কেন বলো? Because we are considering x and y to be length and breadth, right? Now the length is always greater. Do you understand my point? The length is always the greater one. So if x is greater, x minus y, can it ever be negative? বড় কোনো কিছু থেকে তুমি ছোট কোনো কিছু মাইনাস করলে নেগেটিভ কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা আছে? না। নাই। Okay, that means x minus y will always give me a positive value because I am subtracting. We know for sure that x is the greater one, y is the smaller one. So greater minus the smaller will always give me a positive value. যদি এরকম হইতো যে আমরা আজকে জানি না যে x বড় না y বড়, তাইলে কিন্তু আমরা প্লাস মাইনাস দুইটাই নিতে হইতো। ঠিক আছে, আমরা জানি না যে x বড় না y বড়, তো y যদি বড় হয় এখানে তাইলে কিন্তু এখানে মাইনাস হওয়ার কথা, তাই না? তো এখানে যেটা আমরা জানি for sure যে x will be greater because x we have considered this one to be the length and length is always greater than the breadth. So that is why x minus y can never give a negative value, so it will be a positive value. Clear? Yes, sir. Okay, fine. So number 3, can we discuss about number 3? I think we can. Let us start. Acha, let us not erase it. Okay. Let us just replace the value. We know the value of x. Now it is 40. Value of y to be 30. Acha, about C or 3, what is given? Acha, he sells 1/3 of his land to Sham. 1/3 of his land. His land is 1200 square meter, right? So if the 1/3 of it will be 400 meter square. Now this one has been sold to Mr. Sham. Okay, it has been sold to Mr. Sham. The length of Sham's land is greater by 5 meter than its breadth. So Sham ke যতটুকু land দিয়ে দিছে ওই ল্যান্ডের ব্যাপারে এটা বলা যায় যে length is greater by 5 meter than breadth. So breadth যদি z হয় তাহলে length হবে z plus 5. We can say this. Now from here, can I write this condition? What will be the area of this? Length is z plus 5 and breadth will be this. So this will be the area, right? Now this area should be equal to 400 meter square. Z into z plus 5 equal to 400. কি বের করতে বলছে? Find the length of the diagonal and the perimeter. Acha, diagonal, perimeter, whatever we want to find out, we need to find out the value of z first, right? So let us do that first. Okay. Z square plus 5z minus 400 is equal to 0. Can we do middle term factor? Can we do middle term factor? No, sir. It comes in root. Middle term করা যাচ্ছে না. So we will apply the formula of 5.1. Okay. If I compare it with this,
the value of A will be 1. Z square এর সাথে কিছু নাই, that means 1 is there. B it will be 5 and C will be minus 400. Okay, so let us apply the value in the formula that we know. Acha. So it should be Z equal to minus B plus minus root over B square minus 4AC divided by 2A. So replace the value B 5. So minus 5 plus minus root over B square. B is 5. So 5 square minus 4 into A. A is 1. C is minus 400. So 4 into 1 into minus 400. 2 into A. What is the value of A? 1. 2 into 1. This is the value of Z. Okay, if I have found the value of Z, if I have found the value of Z here, you can easily find the value of Z plus 5. Okay, do the calculation using calculator, no problem. Okay, and from here you found the length and breadth, right? You can easily find out the perimeter and the length of diagonal. Very simple. I will just write the equation. You will put the value and let me know the answer after the class. So diagonal, root over Z plus 5 whole square plus Z square. This will be the length of the diagonal, and perimeter, it will be equal to 2 into length plus breadth. Length is Z plus 5 and breadth is Z. So all you need to do is put the value and get the answer. Anybody has any confusion? No, sir. Okay. So I believe rest of the problem of this chapter you may try yourself and try to solve it. Okay. If you have confusion, inshallah, if I'm alive, inshallah, I will discuss in class. Okay. Don't worry. So this will be posted as assignment 5, I guess, right? For assignment, this will be assignment 5, and you have to submit it before next Wednesday. So you have a lot of time. Don't worry. Okay. Okay, sir. Okay. Thank you very much for joining. Today we end our class here. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamualaikum, sir. Alaikum assalam.